এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাথে সৌরভ। তবে আজকে শুরু হচ্ছে আজকে ক্লাস। আজকে আমরা বসে দেখি 1.5 এর 8 এর দাগের অঙ্কগুলি কি করা হবে পরবর্তী অঙ্কটার ধরে। ঠিক আছে, তাহলে 8 এর দাগের অঙ্কটা কি বলেছে, 5x² + 2x - 3 = 0, যার দুটি বীজ আলফা ও বিটা প্রমাণ করো α² + β²। সরি, এর মান বাই করতে হবে, প্রুফ না, মান বাই করো। হ্যাঁ, মান নির্ণয় করো α² + β² এর মান, এটার মান, এটার মান। চারটা অঙ্ক আছে, চারটা অঙ্ক একবারে ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই অঙ্ক করতে গেলে আমার কনসেপ্টটা কাজে লাগবে। মানে কি, α + β = -b/a, α * β = কত, c/a। সুতরাং সরি, বীজটা দেওয়াই আছে, আলফা বিটা ধরার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি একবারে লিখে দিতে পারি α + β = কি, -b/a। অনেকের প্রশ্ন হতে পারে কোথা থেকে আসলো, সবই আমাদের জানানো হয়েছে, আমি আর ওটা নিয়ে আর বললাম না। b/a আলফা ইনটু বিটা, তাহলে কত হবে, c/a -3/5 হয়ে গেল। তাহলে আলফা প্লাস বিটা মানে কি, b/a, b কত 2 আর a কত 5, আলফা ইনটু বিটা কত, c/a, c কত -3। ঠিক আছে, গেল। এখন এই যে দুটো আছে আলফা প্লাস বিটা, আলফা ইনটু বিটা, এই দুটোর সাহায্য নিয়ে আমি এতগুলোর মান বার করব। তাহলে ঠিক আছে, এটা এখানেই থাক। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম ভাবে করতে হবে, কিন্তু আমি করব না, একটা দিয়ে সবগুলো অঙ্ক করব। ঠিক আছে, তাহলে কি আছে, প্রথম অঙ্ক, এর মান বার করতে হবে, α² + β² এর মান। তাহলে ফর্মুলা কি, আলফা প্লাস বিটা দেওয়া আছে, এই ফর্মুলা করতে হবে। সবাই জানি a² b² এর ফর্মুলা, a + b² - 2ab। তাহলে আলফা প্লাস বিটার মান কত, -2/5 তার হোল স্কয়ার -2, আলফা বিটার মান কত, -3/5। তাহলে 2 দোকানে 4, 5 5 25, -7 প্লাস 3 দোকানে 6/5। ঠিক আছে, তাহলে 25 হবে লসাগু, খুব সহজ অঙ্ক এটা। 5 5 25, 5 6 কত, 30। তাহলে আমাদের কত হলো, 34/25। ঠিক আছে, তাহলে α + β² এর মান বেরিয়ে গেল। 2 নম্বর অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। পরীক্ষায় তোমাদের খালি এরকম আসতে পারে, এই অঙ্কটা দিয়ে দিলো, দুটি বীজ এত, মান বের করো, এটা এখানে করলেই শেষ। আর যদি বলে α³ + β³ এর মান বের করো, তখন কিন্তু এই অঙ্কটা আমি করতে হবে না, তখন কি এই অঙ্কটা আমার করার দরকার নেই। ঠিক আছে, যেটা করবে সেটার অঙ্ক, কিন্তু এইটা সব অঙ্কের ক্ষেত্রে বাধ্যতামূলক। এই প্রশ্নটুকু, ঠিক আছে। তাহলে α³ + β³ এর মান, তাহলে এটার ফর্মুলা কি সবাই জানে, কি ফর্মুলা, a + b তার হোল কিউব -3ab ইনটু a + b। বাস, মান বসাও। আলফা প্লাস বিটার মান কত, -2/5 তার কিউব -3, আলফা ইনটু বিটার মান কত, -3/5 আর আলফা প্লাস বিটার মান কত, -2/5। এখন সমাধান করি, তাহলেই হবে। তাহলে 2 এর কিউব কত, 8, 5 এর কিউব 125। অনেকে এখানে মাইনাস লেখে না, তার ক্ষেত্রে ভুল হবে। কেন, কিউব আছে, কিউব মানে কি, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে চিহ্ন অবশ্যই দেওয়া দরকার। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 3 3 9, 9 দোকানে 18, 3 3 9 18, 5 5 কত, 25। 125 আর 25 এর লসাগু করি, তাহলে 125 হবে। তাহলে কি হবে, -8, তারপরে হলো 125, 125, 5 25 125, 5 কত, 90। তাহলে অ্যানসার হলো কত, -98/125। ঠিক আছে, পরের অঙ্কগুলি করছি, এটা একটু মুছতে হবে, মোটামুটি স্ক্রিনশট নিয়ে নাও। তারপরের অঙ্ক, মানে 3 এর দাগের অঙ্ক কি দিয়েছে, α³ 1/α প্লাস 1/β এর মান বের করতে হবে। এটা কিছুই নেই, লসাগু করো, তাহলেই শেষ অঙ্ক। আলফা চলে গেল বিটা, বিটা চলে গেলে কি আলফা, মান বসাও। আলফা প্লাস বিটার মান কত, -2/5, আলফা বিটার মান কত, -3/5, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2/5 বাই কত, 3/5, তাহলে 2/5 ইনটু কত, 5/3, 5 5 ক্যান্সেল,
2/3, এটা আমাদের অ্যান্সার গেল। এবার কোনটা করব আমরা, এইটা 4 নম্বর অঙ্ক। কি বলছে, আলফা স্কয়ার বাই বিটা, বিটা স্কয়ার বাই কত, আলফা। তাহলে প্রথমে লসাগু, আলফা বিটা, বিটা চলে গেল আলফা, তাহলে আলফা দিয়ে গুণ, আলফা দিয়ে আলফা চলে গেল, তাহলে পড়ে গেল বিটা, বিটা দিয়ে বিটা স্কয়ারকে গুণ, বিটা দিয়ে। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু কত, a প্লাস b, নিচে কত, আলফা ইনটু বিটা। তাহলে a প্লাস b তার হোল কিউব, তাহলে আলফা প্লাস বিটার মান কত, মাইনাস 2/5 তার কিউব মাইনাস 3, আলফা বিটার মান কত, মাইনাস 3/5, আর আলফা প্লাস বিটার মান 2/5, আর আলফা ইনটু বিটার মান মাইনাস 3/5। এটাকে আমরা ক্যালকুলেশন করি শেষ। 2 এর কিউব কত, আর মাইনাস অবশ্যই বসবে, কেন বসবে একটু আগে বললাম, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 তিরিখে 9, 9 দুগুণে 18, 18/5 5 25, আর নিচে কত, 3 কত 5। এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে পরে এখানে কি হয়ে গেল, প্লাস। ঠিক আছে, আমি একবারে করে দিলাম, মাইনাস মাইনাস আউট। তাহলে কি করব আমি, লসাগু করি। 25 আর 125 এর লসাগু কত, 125, তাহলে 125 চলে গেলে কত, 8, 5 25 125, 5 গুণ কত, 90, নিচে কত, 3/5। ঠিক আছে, এখানে করছি, তাহলে 98 কত, 125, নিচে কত, 3/5, তাহলে 98/125 গুণন 5/3, 5 25 এবং 125, তাহলে 98/375। আশা করি সবার বোঝা গেছে। আমরা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরের অঙ্কে আসছি। ax স্কয়ার প্লাস bx প্লাস c করে দিয়ে সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, এই যে একটা সমীকরণ দিতে দিয়েছে, প্রমাণ করতে হবে কত, 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। আর কি বলছে, একটা বীজ আরেকটার দ্বিগুণ, মানে কি একটা বীজ যদি আলফা হয় আরেকটা বীজ হবে কত, 2 আলফা, বাস এটাই হলো কি অঙ্ক। ঠিক আছে, তাহলে ধরি সমীকরণটি 1 নং দিবে সবাই, ধরি 1 নং সমীকরণের একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কত হবে, কেন 2 আলফা, প্রশ্ন দেওয়া আছে, একটা বীজ আরেকটা বীজের দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ। ঠিক আছে, আমরা একটু আগে পড়েছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, মাইনাস b/a, আলফা ইনটু বিটা ইকুয়াল টু c/a। এই কনসেপ্ট দিয়ে আমাদের অঙ্ক হবে। ঠিক আছে, একটি সমীকরণ একটি বীজ আলফা, অপর বীজ কত, 2 আলফা। সুতরাং আমি এখান থেকে এটা লিখতে পারি না, 2 আলফা প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস b/a, মাইনাস b, আমার এখানে ইকুয়েশনে b কত, প্লাস b, প্লাস মাইনাসে মাইনাস b/a, তাহলে এখানে 3 আলফা ইকুয়াল টু মাইনাস b/a, তাহলে আলফা ইকুয়াল টু তাহলে কি, মাইনাস b/3। অনেকের মনে এখনো প্রশ্ন আছে, এই আলফা আলফা কি হয়, যোগ কেন হলো। একটু মানে আমরা আগে কিছুক্ষণ আগেই বা অনেক আগের ভিডিওতে বলেছি যে দুটো বীজের যোগফল সমান সমান মাইনাস b/a হয়, আর দুটো বীজের গুণফল কত হয়, c/a। এটা দুটো বীজের যোগফল, তাহলে একটা বীজ কত ছিল, আলফা, আরেকটা বীজ কত ছিল, 2 আলফা, তাই দুটো বীজের যোগ করলাম, 2 আলফা প্লাস আলফা কি হবে, মাইনাস b/a। এখানে মাইনাস b/a দেওয়া আছে বলে ঠিক না, আমার ইকুয়েশনের কত, b কত, তাহলে b, আর সূত্রের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস b, আর x স্কয়ারের সামনে যেটা হবে সেটা হলো a, b/, এখান থেকে আমি আলফার মান পেলাম। তারপর আবার আমরা এভাবে তো লিখতে পারি দুটো বীজের গুণফল, আলফা ইনটু আলফা, এটার কনসেপ্ট এবারে এটা, এই সূত্র কাজে লাগাবো। তাহলে কত, আমার c কত ইকুয়েশনে, আমার c এখানেও c, আর a কত, x স্কয়ারের সামনে আছে a। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, আলফা স্কয়ার ইকুয়াল টু কত, c/a। ঠিক আছে, এখন আমি কি করব, এটাকে স্কয়ার করে দিই, কেন করব একটু পরে বুঝবে। আলফা স্কয়ার ইকুয়াল তাহলে কত, b স্কয়ার বাই 9 স্কয়ার। ঠিক আছে, এটাকে 1 নং, 2 নং, এটাকে দিলাম 3 নং।
আমার এই ইকুয়েশনে আমি আলফা স্কয়ার পেলাম, তাহলে এখানে তো আলফা আছে, এখানে আলফা স্কয়ার আমি করে নিলাম। কেন করলাম? এই কারণে করলাম যে আমাকে দুটো ইকুয়েশনকে কি করতে হবে, সমান করতে হবে। সমান করে কি প্রমাণ করতে হবে, 2b² 9ac। এটা ছিল আমার আলফা। আলফা হলে সমান করতে পারবো না, আমি কি করতে হবে, আলফার স্কয়ার করতে হবে, যেহেতু দুটোকে সমান করতে হবে। তাহলে এখন কি পাবো, 2 নং ও 3 নং থেকে পাই কি পাই, এটাও আলফা স্কয়ারের মান, এটাও আলফা স্কয়ারের মান, তার মানে দুটোই সমান, c/a। কোনাকুনি গুণ করি, তাহলে 9a² c a b²। এখানে একটা a, দুটাই একটা a আউট, তাহলে 9ac = b²। কি প্রমাণ করতে বলেছে, 2 এর কম দেখা যাচ্ছে অঙ্কের মধ্যে, 2b²। তাহলে এখানে আমার দুটো বীজ কি ছিল, একটা বীজ আলফা আর একটা বীজ কত ছিল, 2 আলফা। এটা 2 আলফা হবে, সরি 2 আলফা স্কয়ার। তাহলে এখানে হবে আলফা স্কয়ার = c/2a। একটু কারেকশন করে নেবে, তাহলে আলফা স্কয়ার কত, c/2a। ঠিক আছে, তাহলে এখানে আসবে 2, এখানে বসবে কত, 2। তাহলে আমার প্রমাণ হয়ে গেল 2b² = কি, 9ac। কি করলাম, কিছুই না, একবার হলো আলফার মান বের করলাম, এই ইকুয়েশন থেকে আলফার মান বের করে আলফা স্কয়ার করে কি করে দিলাম, সমান করে দিলাম। তাহলে কি আমার অঙ্ক শেষ। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরের অঙ্কে আসছি। 10 এর দাগের অঙ্কটি বলছে যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলি অনন্য, সেই সমীকরণটি গঠন করে। আচ্ছা, একটু অঙ্ক করে জানি বুঝবো। এটাকে আমি 1 নং দিলাম, ধরি 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি অবশ্যই লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি কত, বি মানে এক্স এর সামনে যে থাকবে পি, এ কত, এক্স স্কয়ারের সামনে যে থাকবে সে হলো এ। ঠিক আছে, আবার আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত, c/a। সি কত আমার 1, এ কত, এক্স স্কয়ারের সামনে যে থাকবে সে হলো এক্স স্কয়ারের সামনে 1, তাহলে এখানে কি দাঁড়ালো, মাইনাস পি, এখানে দাঁড়ালো 1। তাহলে আলফা প্লাস বিটার মান বাড়ালো কত, মাইনাস পি, আলফা ইনটু বিটার মান কত বাড়ালো, 1। এখন প্রশ্নে কি বলছে, যে সমীকরণের বীজগুলি এত সমীকরণের বীজগুলি অনন্য। ঠিক আছে, তার মানে কি, আমার একটা আরেকটা সমীকরণ গঠন করতে হবে আমাকে, বলছে এটা তো একটা সমীকরণ যে পেলাম, আরেকটা আমার একটা সমীকরণ গঠন করতে হবে যার বীজগুলি হবে কি, এই বীজগুলোর অনন্য। তাহলে আলফার অনন্য কি হবে, 1/আলফা, বিটার অনন্য কত হবে, 1/বিটা। মানে কি, এই যে দুটো বীজ আছে তার অনন্য দিয়ে আরেকটা ইকুয়েশন আমাকে তৈরি করতে হবে। এর অনন্য কত, 1/আলফা, আর এর অনন্য কত, 1/বিটা। এই দুটো দিয়ে আরেকটা ইকুয়েশন তৈরি করব। ঠিক আছে, তাহলে আমি ভাষাটা আমি কি লিখবো, যে সমীকরণের বীজগুলি এক নং সমীকরণের বীজগুলি অনন্য হবে, অনন্য হবে। ঠিক আছে, সেই বীজগুলি হলো, সেই বীজগুলি হলো অনন্য মানে কি, উল্টে যাবে। আলফা ছিল, এখন কি হবে, 1/আলফা, বিটা ছিল কি হবে, 1/বিটা। বাস, এখন আমার সমীকরণটা কি হবে, সমীকরণটা কি, x² একটু আগে শেখানো হয়েছে, x² মাইনাস তারপরে কি, বীজদ্বয়ের যোগফল, তাহলে 1/আলফা প্লাস 1/বিটা ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল। দুটো বীজ জানা থাকলে ইকুয়েশন কি হয়, আমরা একটু আগে শিখেছি, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইনটু x ইনটু বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার সমীকরণ তৈরি হয়। এখন এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে অঙ্ক শেষ আমার। তাহলে x² মাইনাস আলফা বিটা লসাগু করলাম, আলফা প্লাস বিটা ইনটু x 1/আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস, তাহলে আলফা প্লাস বিটার মান কত, মাইনাস পি,
আর আলফা বিটার মান কত 1 ইনটু x প্লাস আলফা বিটার মান কত 1 ইকুয়াল টু 0, মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু কত 0। এটাই কি আমার সমীকরণ, এটাই আমার কি অ্যান্সার। আশা করি বোঝা গেল। পরের অঙ্কে আসছি। 11 দাগের অঙ্ক কি বলছি, একটা ইকুয়েশন আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এক নম্বর আমি নাম দিলাম। বলছে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণের বীজ, তাহলে এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, ঠিক আছে, বিটা হয়, ঠিক আছে। তারপরে বলছে এমন একটা সমীকরণ গঠন করো যেখানে এই দুটো বীজের বর্গ থাকবে, মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হবে। মানে আরেকটা সমীকরণ গঠন করতে হবে যার বীজগুলা এই সমীকরণের বীজের বর্গ, ঠিক আছে। ঠিক কনসেপ্ট আগেরটার মতনই একদম, ঠিক আছে। তাহলে সুতরাং ধরি 1 নং সমীকরণের দুটি বীজ আলফা কমা বিটা। তাহলে এখান থেকে আমি অবশ্যই লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি, বি মানে এর সামনে যে থাকবে সে মাইনাস 1 আর এ কত 1 সমান সমান কত মাইনাস 1। আলফা ইনটু বিটা তাহলে কি হবে সি বাই এ, 1 সি মানে 1 আর এক্স স্কয়ার সহগ 1 কত 1, ঠিক আছে। মান বেরিয়ে গেল। তারপরে বলছি এমন একটা সমীকরণ গঠন করো যেখানে ওই সমীকরণের বীজগুলা কি হবে এই সমীকরণের বীজের কি বর্গ। তাহলে বর্গ হলে বীজগুলো তখন কি হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার। ধরি সুতরাং যে নতুন সমীকরণ গঠন হবে তার বীজগুলি এরকম হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে বর্গ। যদি বলতো ঘন হবে তখন আমি কি লিখতাম আলফা কিউব আর কি বিটা কিউব। পরীক্ষা এভাবেও দিতে পারে, ঠিক আছে। পরীক্ষায় যেভাবে দিবে সেভাবে লিখবো প্রশ্নের মধ্যে। বর্গ বসে দিয়ে বর্গ দিলাম, ঘন বলে ঘন দিতাম, এইরকম, ঠিক আছে। গেল। তারপরে এখন একটু বেশি শিখছি একটা সমীকরণে যদি দুইটা বীজ থাকে ইকুয়েশনটা কি হয়। সুতরাং সমীকরণটি হবে কি হবে সমীকরণটি x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের কি যোগফল, বীজদ্বয় আমার এখন কত আলফা স্কয়ার বিটা স্কয়ার ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয় কি আলফা স্কয়ার বিটা স্কয়ার। এখন আমি মান পুট করব। তাহলে আলফা প্লাস বিটার মান কত -1, আর ডাইরেক্ট তো বসানো যাচ্ছে না, তাই জন্য ফর্মুলা লাগাতে হবে a plus b whole square minus 2ab into x alpha beta তার whole square equal to 0। তাহলে x square minus alpha plus beta এর মান কত -1 তার স্কয়ার মাইনাস আলফা বিটার মান কত 1, তাহলে 1 কে দিয়ে 2 দিয়ে গুণ করি 2 অক্ষে কত 2 লিখলাম একবার। আলফা বিটার মান কত আবার 1 ইকুয়াল টু কত 0। তাহলে x স্কয়ার তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পেলাম x স্কয়ার, এক এক থেকে 2 গেলে কত -1 মাইনাসে মাইনাসে প্লাস 1, 1 কে x দিয়ে গুণ করলে কত x প্লাস 1 ইকুয়াল টু 3। এটাই আমার কি নির্ণয় ইকুয়েশন, এটাই হলো কি অ্যানসার। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাই ভিডিও দেখে কি হয় উপকৃত হয়। থ্যাংক ইউ।